কি গো, টিফিনটা দেবে নাকি আমাকে বাইরে থেকে খেয়ে নিতে হবে? হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। এই নাও। আজকে তোমার জন্য আবার আমার লেট হয়ে গেল। এখন অফিসে গিয়ে আবার বসের কাছে কথা শুনতে হবে। বলছি, একটা কথা ছিল। আমি তোমাকে বলছি আমার লেট হয়ে গেছে, তারপরেও তুমি আবার আমাকে ডাকছো। বলো কি হয়েছে? আসলে সামনেই তো আমাদের অ্যানিভার্সারি আসছে, তাই আমি ভাবছিলাম সেদিন যদি কোথাও ঘুরতে যাওয়া যায়। এত বছর বিয়ে হয়েছে, আমরা তো একসাথে কোনোদিন কোথাও ঘুরতেও যাইনি। তাহলে অ্যানিভার্সারি দিন কোথাও ঘুরতে গিয়ে লাঞ্চ করে একেবারে বাড়ি আসবো। আমার কি টাকা বেশি হয়ে গেছে? না মানে বেশি টাকা ইনকাম করছি আমি, এরকম ভাবে ফালতু টাকা খরচ করব? মাথার ঘাম পায়ে ফেলে না আমাকে ইনকাম করতে হয়। তুমি তো ইনকাম করো না, বুঝবে কি করে? শপিং করতে যাবে? এই শোনো, কোনো শপিং করতে যাওয়ার দরকার নেই। আসলে কোনোদিন তো যাইনি, তাই আমার খুব ইচ্ছা করছিল। আর অনেকেই তো আছে যারা অ্যানিভার্সারি দিন ঘুরতে যায়, শপিং করে, তাই জন্য আমারও একটু ইচ্ছা করছিল। সবাই করে বলে আমাদেরও করতে হবে? আমাদের অ্যানিভার্সারি তো। আমি তোমাকে বলছি, কোনো দরকার নেই এই সমস্ত নাটক করার। অ্যানিভার্সারি হ্যালো। কি হয়েছে আবার? আরে কাজ করছি, ডিস্টার্ব করছো কেন? আসলে আমার মা আসছে তো, তাই জন্য। তাহলে আমি তোমার মাকে গিয়ে নিয়ে আসি না? আমার তো আর কোনো কাজ নেই তোমার এই ফালতু কাজগুলো করা ছাড়া। শোনো, সংসারটা তো আর তোমাকে চালাতে হয় না, আমাকে চালাতে হয়। তাই তুমি এইসব দিকগুলো বুঝবে না। আর মা যখন আসছে তখন আসার কি দরকার? আসতে বারণ করে দাও। মাথা খারাপ করে দিল। পূজা, পূজা কি যে করে! হ্যাঁ বলো, তুমি চলে এসেছো? কখন থেকে ডাকছি আমি? কানে শুনতে পাও না নাকি? ভুল হয়ে গেছে আমার। এক গ্লাস জল নিয়ে এসো, যাও। হ্যাঁ আনছি আমি। রাহুল, জল। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।